শীতকাল তো প্রায় চলেই গেল, তবে বাজারে কিন্তু শীতের সবজিগুলো এখনো আছে। শীতে কড়াইশুঁটির কচুরি আর ফুলকপির সিঙ্গারা তো হয়ই, তবে আজ একটা নতুন ধরনের সিঙ্গারা কিন্তু বানিয়ে দেখাবো। তার আগে কমেন্টে লিখুন তো এই শীতকালে কি কি স্পেশাল রান্না করলেন। প্রথমে আমি সিঙ্গারার ময়দাটা মেখে নেবো। পরিমাণ মতো ময়দা দিয়ে তাতে অল্প কিছুটা লবণ ও সামান্য কিছুটা কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ময়ান দেবো। চাইলে কিন্তু এখানে ঘি ব্যবহার করা যেতেই পারে। এই ময়ানটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে কষে মিশিয়ে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে। ময়ানটা এমন হবে যাতে করে এভাবে মুঠো করলে এটা শক্ত হয়ে ধরে থাকে, যেন ঠিক ভেজা বালির মতো। এরপরে অল্প অল্প জল দিয়ে একটু মেখে নিতে হবে এবং এই মাখাটা কিন্তু একটু শক্ত হবে, তাই বেশিক্ষণ মাখানোর কিন্তু দরকার নেই। বেশিক্ষণ মাখালে এই ময়দার মধ্যে গ্লুটেন তৈরি হবে, যাতে করে সিঙ্গারাটা ভুসভুসে হবে না। তাই সামান্য একটু মেখে ভেজা ন্যাকড়া ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। ইতিমধ্যে সিঙ্গারার তরকারিটা করে নেবো। কড়াইয়ে পরিমাণ মতো অল্প করে সর্ষের তেল দিয়ে তাতে ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন আর সামান্য হিং। এই ফোড়নটা কম আছে 1 মিনিট ভেজে নেব যাতে সুগন্ধটা আসে। এরপরে আমি এতে দিয়ে দেবো সামান্য কিছুটা আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা। এই আদা কাঁচা লঙ্কা বাটাটা কড়াইয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে আমি কুচি করে রাখা ব্রকলিটা দিয়ে দেবো। ব্রকলি নরম সবজি, ফুলকপির মতো এটাকে আলাদা করে সেদ্ধ করার দরকার নেই। তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ব্রকলি নরম হয়ে আসে। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আগের থেকে কিছুটা আলু কুচিয়ে রেখেছিলাম, সেটাও এর সঙ্গে দিয়ে দিচ্ছি। তারপরে অল্প কিছুটা হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে এই আলুটাকেও একটু ভেজে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো খুব ছোট করে কাটা আছে আর নতুন আলু, তাই আলাদা করে সেদ্ধর ঝামেলা নেই। আলু আর ব্রকলিটা কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট কম আঁচে রান্না করলাম। ইতিমধ্যে এটা বেশ নরম হয়ে গেছে। দেখে নেব যে এটা সেদ্ধ হয়ে এসেছে কিনা, তাহলে বুঝতে পারবো যে আমাদের এই তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা চিনি আর সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, মৌরি আর ছোটো এলাচ। এগুলো শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছিলাম, যেমনটা আমি একটা খাস্তা কচুরিতে ব্যবহার করেছিলাম, ঠিক সেই রকম। এই ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে আঁচ বন্ধ করে দেব। এবারে এই তরকারিটাকে ঢাকা দিয়ে রেখে চলে যাব পরবর্তী পর্যায়ে। ঢেকে রাখা ময়দাটাকে আরও একটু ভালো করে মেখে নরম করে নেব। আমরা যে পরিমাণ বলেছি তা থেকে 7টা মাঝারি আকারের লেচি বানানো সম্ভব হবে, তবে আমি ছোট সিঙ্গারা করব তাই 9টা বানিয়েছি। লেচিগুলো সমান করে নিয়ে ভেজা কাপড় ঢাকা দিয়ে রেখে দিয়ে একে একে বেলতে থাকবো আর সিঙ্গারা বানাতে থাকবো। যেহেতু ময়দাটা শক্ত করে মাখা হয়েছে, ওপরে ভালো করে তেল ছড়িয়ে নিয়ে খুব চাপ দিয়ে বেলে টান টান করে বেলে নিচ্ছি। এটা কিন্তু একটু আয়তাকার বা ডিম্বাকৃতি হবে। এই যে দেখুন, ঠিক এইরকম। মাঝখান থেকে চাকু দিয়ে দুভাগ করে নিচ্ছি। এবারে ওপরে এই অংশগুলোতে জল দিয়ে দেবো যাতে আটকাতে সুবিধা হবে, ফুলে যাবে না। এবারে কিভাবে ভাঁজ করছি দেখতে থাকুন। এরকম ভালো করে চাপ দিয়ে একটা শঙ্কু আকৃতির তৈরি করব, ঠিক কোণের মতো। এবারে ভিতরে পরিমাণ মতো তরকারি দিচ্ছি, তবে চেপে দিতে হবে আর ওপরে যেন কিছুটা জায়গা ফাঁকা থাকে দেখতে হবে। এই জায়গাগুলোয় জল লাগিয়ে নিয়ে মোড়াতে থাকছি। তবে এখানে আরেকটু কায়দা করে খুব সুন্দর করে এটা মুড়ে দেবো, যেটা মিষ্টির দোকানে করে। আগেও আমি ভিডিওতে দেখিয়েছি। এইভাবে মুড়ে দিলাম, এতে করে সিঙ্গারার আকৃতিটা খুব সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। এবার বাকি ময়দাটাকেও কিন্তু আমি আবার একটু বেলে নিলাম, কারণ শক্ত ময়দা ইতিমধ্যে ছোট হয়ে গেছিলো। জল দিয়ে এটাকেও শঙ্কু আকৃতির বা কোণের মতো বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে চেপে নিচ্ছি। এর ভিতরেও আমি 2 চামচ তরকারি দেবো। চেপে দেবো, তবু এর ভিতরে যেন জায়গা থাকে দেখতে হবে। আর তেল লেগে গেলে কিন্তু এটা আটকাবে না, তাই সাবধানে করছি। ওপরের অংশগুলোতে জল দিয়ে নিচ্ছি, তারপরে এটাকে সিল করে নেব। চাপ দিয়ে দিচ্ছি ওই যে ভাঁজ বরাবর। তারপরে আবার একবার ঘুরিয়ে এই রকম ভাঁজ করে নেব। এই যে দিলাম। তারপরে এটাকেও কিন্তু চেপে চেপে বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ে যাওয়ার পরে এটা খুলে যেতে পারে। এবারে চেপে দেখুন বসিয়ে দিচ্ছি, কি সুন্দর বসে থাকবে। এইভাবে একে একে সব কটা সিঙ্গারাই আমি করে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু ঠান্ডা থাকতেই কিন্তু সিঙ্গারাটা ছেড়ে দিতে হবে। আঁচটা কিন্তু কমানো থাকবে। 5 মিনিট ভাজতে দিলাম। মোবাইলে টাইমার দিয়েছি, 5 মিনিট হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দেবো।
আর প্রতি 5 মিনিটেই কিন্তু এটাকে আমি উল্টে দেবো। তেলটা কিন্তু কমানো থাকবে, এরকম 4 বার করতে হবে। দেখুন সিঙ্গাড়া ভাঁজ করাটা দেখিয়ে নিচ্ছি, এইভাবে করে এরকম। আমার 4 বার করে মোট 20 মিনিটে সিঙ্গাড়াটা ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সিঙ্গাড়া ভাজতে গেলে কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, তেলটা ঠান্ডা থাকতেই ছাড়তে হবে আর কম আঁচে বেশ সময় নিয়ে ভাজতে হবে। আর সিঙ্গাড়ার তরকারিতে থাকবে অল্প লবণ, সামান্য কিছুটা মিষ্টি আর একটু ঝাল ঝাল। আর এভাবেই আমরা বানিয়ে ফেলেছি ব্রকলি দিয়ে তৈরি মিনি সিঙ্গাড়া। কি মজার হয়েছে তাই না বলুন?